কারেকশন থেকে প্রত্যেক বছরই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে। আজকের ভিডিওতে কারেকশনের একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে দেখো যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এখানে 4টি সেন্টেন্সেস দেওয়া আছে, তার মধ্যে কোনটি সঠিক আমাদের সেটা বের করতে হবে। এখন এই ক্ষেত্রে আসলে দেখো যে জন্মগ্রহণের একটা বিষয় আছে। দেখো যে জন্মগ্রহণ তোমার মনে রাখতে হবে, আমরা কিন্তু কি করি না, একা একা জন্মগ্রহণ করি না। এই ক্ষেত্রে আমাদের কি মুড ব্যবহার করতে হবে, প্যাসিভ মুড ব্যবহার করতে হবে। তাহলে জন্মগ্রহণের ক্ষেত্রে আমাদের কি মুড গ্রহণ করতে হবে, দেখো যে প্যাসিভ, কি প্যাসিভ মুড গ্রহণ করতে হবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে যে হোয়ার হ্যাভ ইউ বর্ন, আবার দেখো যে হোয়ার হ্যাড ইউ বর্ন, আবার হোয়ার ওয়ার ইউ বর্ন, আবার দেখো যে হোয়ার ডিড ইউ বর্ন। তাহলে এখানে জন্মগ্রহণ করা অর্থে সাধারণত আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি। তো এই ক্ষেত্রে দেখো যে আমাদের এই ডি দাগ হবে না, হোয়ার ডিড ইউ বর্ন। এখন ডিড তো আনি আমরা কিসে, অ্যাক্টিভের গঠনে। দেখো অ্যাক্টিভের গঠনে আমরা কি আনি, ডিড প্লাস হচ্ছে ভি ওয়ান আনি, কিন্তু এটা তো প্যাসিভ, কারণ জন্মগ্রহণ করা অর্থে তোমার সর্বদা কোন টেন্স কোন ভয়েসে করতে হবে, প্যাসিভ ভয়েসে করতে হবে। এই কারণে আমাদের ডি দাগ উত্তর হবে না। এখন এইখানে দেখো যে এটা পাস্ট টেন্সে থাকলেও দেখো যে প্যাসিভের মুডে নেই। দেখো যে আমরা জানি যে হ্যাড এর পরে আমাদের প্যাসিভে কি আনতে হয়, দেখো বিন আনতে হয়। তাহলে এখানে এটা উত্তর হবে না। আবার দেখো যে এই হ্যাভ, এটা তো প্রেজেন্ট টেন্সে, আবার দেখো এটা কিন্তু অ্যাক্টিভের গঠনে রয়েছে, এখানে কিন্তু কি নেই, দেখো বিন নেই। আর পাস্ট টেন্সে দেখো প্যাসিভে কি হয়, দেখো পাস্ট ইনডিফিনাইটে দেখো যে প্যাসিভে কি হয়, দেখো ওয়াজ অথবা ওয়ার প্লাস কি বি3, ওয়াজ বা ওয়ার প্লাস বি3। তাহলে এই ক্ষেত্রে আমাদের সি দা কারেক্ট উত্তর হোয়ার ওয়ার ইউ বর্ন, হোয়ার ওয়ার ইউ বর্ন। কারণ দেখো যে পাস্ট টেন্সে আমাদের ওয়াজ অথবা ওয়ার দিয়ে কি করতে হয়, বি3, আর ইউ এর ক্ষেত্রে ভার্ব কি হয়, সাধারণত প্লুরাল হয়, সেই জন্য এখানে ওয়ার হবে। আর ইন্টারোগেটিভে দেখো যে আমাদের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে। তাহলে হোয়ার ওয়ার ইউ বর্ন এটা হচ্ছে সঠিক। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে জন্মগ্রহণ করা অর্থে আমাদের কি করতে হবে, প্যাসিভে করতে হবে। তাহলে এখানে ডিড এটা অ্যাক্টিভে, এটা হবে না। তারপরে দেখো হ্যাড এর পরে বিন নেই, এটাও অ্যাক্টিভে, এটা হবে না। আবার দেখো হ্যাভ এর পরে বিন নেই, অ্যাক্টিভে, এটা হবে না। তাহলে আমাদের কি করতে হবে, প্যাসিভে করতে হবে, হোয়ার ওয়ার ইউ বর্ন এখানে আমাদের কারেক্ট উত্তর। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আর এই প্যাসিভ এর প্রবলেম নিয়ে কিন্তু প্রত্যেক বছরই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে।